আমার নবী বলেন, জেনে বুঝে যারা তোমরা সুদী কারবারের সাথে জড়িত, নামাজেও যাও, সুদও খাও, ঘুষও খাও, দুধও খাও, এত হারাম তুমি কেমনে খাও উম্মত? এত জঘন্য পাপ জমিনের মধ্যে আর নাই। যেই জমিনের মানুষ সুদের সাথে জড়িত হইবে, এই জমিনের মধ্যে ঘন ঘন দুর্ভিক্ষ দেখা দিবে। যেই জমিনের মানুষ মদ জুয়া লটারির সাথে জড়িত হওয়া যাবে, হারাম ইনকামের সাথে যদি তারা জড়িত হওয়া যায়, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে বেশি বেশি জিনার পরিমাণ বেড়ে যাবে, কিয়ামতের আগে সুদের পরিমাণ বেশি বেড়ে যাবে। এই জন্যই তো আমাদের আযাবের কোনো শেষ নাই। আমরা যতটা স্টাইলে হারাম লোকমা ভক্ষণ করি, ততটা স্টাইলে আমাদের উপরে আযাব এবং গজব আসে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার নবী বলেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেন, সুদের পরিমাণ 70টা গুনাহ, সুদের গুনাহের স্তর হইল 70টা। তন্মধ্যে সবচাইতে নিম্নের গুনাহ 70 নম্বর গুনাহ হইল নিজের জন্মদাতা আপন মায়ের সঙ্গে জিনা এবং ব্যভিচারে লিপ্ত হওয়া। অর্থাৎ সুদের সবচাইতে ছোট গুনাহ যদি হয়, 70 নম্বর গুনাহ যদি হয়, আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করা। ও আমার তারাকান্দার মুসলমান, এবার আপনারা নিজেদের জবাব দিতে হবে না, এবার আপনারা নিজেরা একটু মিলায়া দেখেন। সবচাইতে ছোট গুনাহ যদি হয় মায়ের সঙ্গে জিনা করা, তাহলে চিন্তা করার বিষয়, উপলব্ধি করার বিষয় হইল সবচাইতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লাম আলহামদু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। পৃথিবীতে যদি প্রশংসা পাওয়ার যোগ্য থাকে একমাত্র তিনি হলেন আল্লাহ। প্রশংসা হামদুন, এটা এমন প্রশংসা যা আল্লাহ তাআলা শুধু ভালোর দিকেই বোঝানো হয়। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ছাড়া প্রশংসা পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া গুণকীর্তন গাওয়ার মতো আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম يتخذ ولدا ولم يكن له شريك في الملك। আল্লাহ তাআলার প্রশংসা সর্ব জায়গায়। আল্লাহ তাআলা আলহামদু শব্দটা কোরআনে কারীমের মাঝে বিভিন্ন সূরার প্রথম দিকে, বিভিন্ন সূরার মাঝামাঝি শব্দের মধ্যে পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়া'দিলুন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আকাশ জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। অন্ধকার এবং আলো, অন্ধকার আলো যিনি সৃজন করেছেন তার জন্য সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। আলহামদু শব্দটা কোরআনে কারীমের মধ্যে যেমন সূরাতুল কাহফের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহি। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য।
আনজালা আলা আবদিহি, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আনজালার ব্যাখ্যায় সূরা ইব্রাহিমের মধ্যে যদি যান, আল্লাহ তাআলা বলেন কি নাজিল করছি আমার বন্ধুর উপরে, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করছেন আল্লাহ পাকের কিতাব। এই আনজালার ব্যাখ্যায় সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন কি কিতাব অবতীর্ণ করেছি, কেন নাজিল করেছি। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ আমার বন্ধুর উপরে যে কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা আমার বান্দার উপরে নাজিল করে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। নাজিল করছেন আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। বলেন তো দেখি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা কে? মুহাম্মদুর রাসূল। বলেন না ভাই, আপনারা কইতে গেলে আবার পিছনে সাউন্ড লাগে। আল্লাহর সবচাইতে মুকাররব, নিকটতম বান্দা, একমাত্র সবচাইতে বড় বান্দা কে? আল্লাহ বলে। আল্লাহর সবচেয়ে প্রিয় বড় বান্দা কে? নবীর নামটা মুখ দেয় না, সবাই বলতেছে না। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই হাই হাই, এত কষ্ট হয় মমিনসিংহের মানুষের আল্লাহর নাম, রসুলের নাম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার হাবিব দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা কোরআন অবতীর্ণ করেছে। কেন অবতীর্ণ করেছে? আল্লাহ তাআলা বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুর উপরে 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা এই কারণেই নাজিল করলাম, আমার যেই বান্দারা, আমার যেই বান্দিরা, যেই বান্দা, যেই বান্দি, যেই যুবক যুবতী অন্ধকারের পথে রাস্তায় চলবে, অন্ধকার পথসমূহ থেকে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিদেরকে বাঁচাইয়া নূরের পথ, আলোকিত পথ, জ্যোতিময় পথ, জান্নাতের পথে নিয়ে আসার জন্য 30 পারা কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। আল্লাহ পাকের প্রশংসা শুধু আলহামদুর ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ কুরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায়। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আফজালুশ শুকরি আলহামদুলিল্লাহ, সবচাইতে
শ্রেষ্ঠ শুকরিয়া আদায় হইল আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায়ের সবচাইতে কেউ যদি বলে ভাই কেমন আছেন, সর্বপ্রথম আমাদের জন্য বলা উচিত হইল আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে ভাই কেমন আছেন, আমরা তখন প্রতি উত্তরে কি বলবো? জোরে বলেন, কি বলবো? আফজালুশ শুকরি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের ভাষা সবচাইতে দামি ভাষা হইল আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে অন্য জায়গায় পাওয়া যায় আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ জবান দ্বারা যদি কেউ উচ্চারণ করে, আল্লাহর নবী বলে মিজানের পাল্লা আল্লাহ তাআলা তার জন্য, মিজানের পাল্লা তার জন্য নেকি দ্বারা আল্লাহ পাক পূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি তামলাআনে আও তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু জিয়া ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। আমার নবীজি বলেন, উম্মত আমার কোন উম্মত যদি জবানে একটিবার পড়ে সুবহানাল্লাহ, পড়েন না জবানে সুবহানাল্লাহ, কেউ যদি জবান ভরে পড়ে সুবহানাল্লাহ, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক আকাশের নিচে যত খালি জায়গা আছে, জমিনের উপরে যত খালি জায়গা আছে, সমস্ত জায়গা মধ্যবর্তী জায়গাকে আল্লাহ তাআলা নেক আমলের দ্বারা পূর্ণাঙ্গ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু, আলহামদুলিল্লাহ আফজালুশ শুকরি। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায়ের সবচাইতে শ্রেষ্ঠ ভাষা হলো আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আমাদের মিল্লাতের পিতা নাম তার ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। আল্লাহর নামে তো আসতে কইলেন, নির্বাচনের টাইমে হইল না, এটা জোরে বলেন আল্লাহু আকবার। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আলহামদুলিল্লাহ শব্দটা কোরআনে কারীমের মধ্যে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। ইসমাঈল ইসহাক আলাইহিস সালামকে তিনি পেয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। শুধু তাই নয় রে ভাই, জান্নাতে যখন জান্নাতীরা যাবে এবং আমার আল্লাহ তাআলা আমার নবীকে পর্যন্ত বলেছেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহ, এ নবী আপনি জানা দেন, আপনি বলে দেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেন না, সমস্ত প্রশংসা বলেন কার জন্য? আরো জোরে বলেন সমস্ত প্রশংসা কার জন্য? আমার নবীজিকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন। ওগো নবীজি আপনি জানা দেন, আপনিও আমার প্রশংসা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। ও নবী আপনিও বলে দেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কোন আল্লাহ? লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যে আল্লাহ তাআলা সন্তান আদি গ্রহণ করেন না। আল্লাহ তাআলা এমন আল্লাহ
যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার সন্তানাদি বলতে কিছু নাই, লাম ইয়াত্তাখিযু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান যিনি গ্রহণ করেন না তিনি হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, যদি আপনাদেরকে সূরা ইখলাসের শানে নুজুল শোনানোর বিস্তারিত সময় হয়তো হবে না, শুধু এইটুকু টাচ দিতে চাই। আমার নবীজিকে ইহুদি বেঈমান কাফেররা বলেছিল, উনসুব লানা রাব্বুক, ও মুহাম্মদ তুমি তোমার আল্লাহ পাকের নসব নামার পরিচয় দাও, তুমি তোমার আল্লাহর বংশের পরিচয় দাও। তখন আল্লাহ তাআলা আমার এই বেঈমান কাফেরদের জবাবে আমার নবীজির উপরে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল কইরা আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার বরত্বের সাক্ষী রব্বুল আলামিন নিজে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী বেঈমান কাফেরদেরকে জানা দেন, যারা আমাকে মানে তবে লাশারিক মানে না, যারা আমাকে মানে কিন্তু একক আল্লাহ তাআলা ও দ্বিতীয় হিসাবে মানে না, ও নবী জানা দেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, পৃথিবীতে কেউ অমুখাপেক্ষীর গুণ কারো মাঝে নাই। পৃথিবীর কোনো মানুষকে বিহীন চলতে পারে না। ধনী হইলে গরিবের মুখাপেক্ষী হতে হয়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এটা হলো আয়াতুল কুরসি, সূরা বাকারার একটি আয়াত আর কি, যেই আয়াতকে কোরআনে কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত বলে অভিহিত করা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, সূরাতুল ফাতিহা আফজালুস সুয়ারি, সূরাতুল ফাতিহা। আল্লাহর নবী বলেন কোরআন শরীফের মধ্যে সূরা সমূহের মাঝে 114 খানা সূরার মাঝে সবচাইতে আফজল উত্তম শ্রেষ্ঠ সূরা হইল সূরাতুল ফাতিহা। আর কোরআনে কারীমের মধ্যে আয়াতের দিক দিয়া 6666 আয়াত। আমরা সবাই এই কথাটা জানি, যদিও ইখতিলাফ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াত সমূহের দিক দিয়ে বিবেচনা করলে কোরআনে কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হইল, উত্তম আয়াত হইল আয়াতুল কুরসি। কারণ নবীজি বলেন, কেন এই আয়াত দামি আয়াত? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। আমার নবীজি বলেন, উম্মত আমার, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা বাকারার এই আয়াত তথা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সূরা বাকারার 55 নম্বর আয়াত, কোনো বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ ফজরের নামাজের পরে একবার, জোহরের নামাজের পরে একবার, আসরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে একবার, ইশারের নামাজের পরে একবার, মোট যদি দৈনন্দিন 5 বার পড়তে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা, একবার যদি দৈনিক 5 বার তুমি পড়তে পারো, জান্নাতে তুমি যে যাবা, জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে শুধু মৃত্যুটা বাধা। অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, ওই উম্মত মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। তাহলে কোরআন শরীফের মধ্যে
সূরার বিবেচনায় সবচাইতে শ্রেষ্ঠ সূরা হইল আফজালুস সুয়ারি সূরাতুল ফাতিহা ওয়া আফজালুল আয়াতি সাইয়্যিদুল আয়া। আল্লাহর নবী বলেন কোরআনে কারীমের আয়াতের বিবেচনায় সবচাইতে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। কারণ এই আয়াত শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল এই আয়াতের মধ্যে আমার আল্লাহ যে আমাদের সকলের রব, এই কারণে 10টা পরিচয় আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে তুলে ধরছেন। রব্বুল আলামিনের 10টা পরিচয়। এই আয়াত এত দামি হওয়ার কারণ হইল আমার নবীজি বলে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের 2টা এমন গুণবাচক নাম আছে যেই নাম ধরে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিত তার দোয়া কবুল করে নেয়। এর মধ্যে একটা হলো আল হাই, আরেকটা হলো আল কাইয়ুম, যাকে হাদিসের ভাষায় বলা হয় ইসমে আজম। ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে আল্লাহ পাক তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ভাইরা আমার এই আয়াতগুলো এত দাম কেন বেশি? আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সকলে তার নাম আমরা জানি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ও নবীর উম্মতেরা, আমি বদরের যুদ্ধে আমার নবীজিকে দেখলাম রাসূল সেজদার মধ্যে পড়ে পড়ে কি পড়তে চাই কি পড়ে আমি শোনার জন্য কানটা যখন আমার নবীজির কাছাকাছি নিলাম, গিয়া দেখি আমার নবী সেজদার মধ্যে পড়ে আমার নবীজি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। কারণ বদরের যুদ্ধে আপনারা সবাই জানেন মুসলমানদের সংখ্যা হইল 313 জন আর বেঈমানদের সংখ্যা হইল 1000। 1000 মোকাবেলায় মুসলমানরা 313 জন বিজয় হয়েছে। তলোয়ার আর শক্তির জোরে নয়, ইসলামের এই বদরের যুদ্ধে বিজয় হয়েছে মুসলমানরা তাদের ঈমান এবং তাকওয়ার বরকতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলকে পরীক্ষা করার জন্য গেলাম, দেখি রাসূল যুদ্ধের ময়দানে সিজদায় যে পড়লেন আল্লাহ পাকের কাছে কি বলে। আমরা তো এইগুলোতে নাই, আমরা আছি শুধু দোষ তালাশ করার জন্য। ঠিক না বেটি? ইমাম সাহেবদের দোষ তালাশ করার জন্য আমরা ইমাম সাহেবের সূরা ফাতিহা নকল করি না, আমরা শুধু দোষ বলে বেড়াই। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম রাসূল কি পড়তেন কানটা লাগায় শুনতেন, আর আমরা চুপে চুপে দেখি ইমাম সাহেব কোনো দোষ নি করে। কথা বলেন না? একবারে চুপ হয়ে রইলে কথাটা কি ভুল বললাম নাকি? সাহাবায়ে কেরাম রাসূল কিভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে এগুলো দেখতেন, হুবহু নকল করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের উঠা বসা চলাফেরা, রাসূলের সমস্ত কাজকর্ম যিনি নকল করতেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে আমলের দিক দিয়ে নকল করতেন, আর আমরা ইমাম সাহেবকে ভুল ধরার জন্য তালাশ করি এবং সমাজে এটা বইলেও বেড়াই। রাগ হইতেছেন নাকি? কথাগুলো উপরে পড়তেছে না। অথচ আমাদের বোঝা উচিত ছিল আমাদের শিক্ষার জন্য যে ইমাম সাহেব সূরা ফাতিহা কিভাবে তিনি তেলাওয়াত করে। ওনার মতো আমারটা হচ্ছে না কেন? 40 বছর যাবত, আজকে 20 বছর যাবত আমি ওনার পেছনে নামাজ পড়ি, আমি শুধু ওনার দোষটাই তালাশ করলাম। ওনার মতো 7টা আয়াত আমার মুখস্থ নাই। কথা বলেন না কেন? উনি যেভাবে তেলাওয়াত করে আমারটা হচ্ছে না, এটা কি আমি বুঝি না? কি বলেন বাবার? আমাদের কি এটা বুঝ নাই? আমারটা যে ভুল হচ্ছে এটাকে নিজের ভুলটাও আমরা বুঝবো না? যে নিজের ভুলটাও বুঝে না সে তো কিয়ামতের আগেও শুধরাতে পারে। কেউ যদি তার ভুলটা বুঝতে পারে আমার এই জায়গায় ভুল হচ্ছে, তাহলে তার দ্বারা জীবনে হইল সংশোধন হওয়া সম্ভব। আর কেউ যদি মনে করে না আমার কোনো ভুলই নেই, আমার ভুল হইতেই পারে না, এমন গাড়তেরা কিছু লোক আছে না, আমার কোনো ভুল হইতে পারে না, নাউজুবিল্লাহ। অথচ ইনসান বমানা নিসিয়ান, ইনসান মানেই তো ভুলে যাবে। তাহলে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে রাসূল কি পড়ে এটা শোনার জন্য এবং এটা নিজের আমলে পরিণত করার জন্য কান লাগায় শুনেন।
আর আমরা একবারে চুপি সারে দেখি আলেম ওলামার দোষটা কোন জায়গায় পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? অথচ যেই ইমামের বদনাম বা গিবত আমি করি বা আপনি করেন, ইমাম সাহেব ছুটিতে গেলে বোঝা যায় কতজন মুসল্লি ইমামের পরিবর্তে, ইমামের খলিফা হইয়া, ইমামের স্থলাভিষিক্ত হইয়া নামাজের ইমামতি করতে পারে। ঠিক না বেটি? বলে ইমাম চলে গেলে তার জায়গায় দাঁড়ায়া নামাজ পড়ানোর মতো সমাজের আলেম হাফেজ মাদ্রাসা পড়ুয়া ছাড়া কাউকে পাওয়া যায়। কিন্তু দোষের জন্য সকল মহল্লাবাসী একমত। বিদায়ের বেলায় একজন যে বউয়ের সাথে কাজ করে পারে না, হ্যাঁ ইমাম সাহেব এখন জানগা আছে না নাই? আর বেতন যখন 500 টাকা বাড়ানোর দরকার হয় তখন পুরা সমাজের সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগে। ঠিক না বেঠিক বলে? তাহলে আমরা এই কথাগুলো কেন বললাম? আমরা তো শুধু বিরোধিতা করতে পারি, বিরোধিতার জন্য বিরোধিতা। আমরা তো চাইলে ইমাম সাহেবের থেকে এই যে সূরা ফাতিহার আলোচনা চলতেছে তার থেকে আমি সূরা ফাতিহাটা একবারে মস্ক করতে পারি। এটা না করে আমি উল্টাটা করি, যেটা গুনাহ হবে। ঠিক না বেঠিক বলে? সূরা ফাতিহাটা যদি ওনার কাছ থেকে শিখি তাহলে তো আমি হয়ে গেলাম তালিবুল ইলম। আর তালিবুল ইলম যদি কেউ হয়, আল্লাহর রাসূল বলেন কেউ যদি তালিবুল ইলম হয়, কোরআনের ইলম যারা শিখে, আল্লাহ পাক সে হাঁটলে নূরের পর পায়ের নিচে বিছায়। এমনকি আকাশের সমস্ত পাখি ফিরিস্তা এবং পুকুরের মাছ পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এই কারণে একটা হাদিসের মধ্যে তো রাসূল বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিল উলামা ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। 2 নম্বরে নাজাত পাওয়ার মাধ্যম আছে। আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথা শ্রবণকারী হও, কান দিয়ে আলেমের কথা শোনো। 4 নম্বর, শুনতেও পারছো না, অন্তত আলেমের মহাব্বত অন্তরে ঢুকাও, পছন্দ করো আলেম ওলামা। আলেম ওলামার চালচলনকে নিজের চালচলনের সাথে মিলায় নাও, বিরোধিতা করো না। 5 নম্বরটার দিকে যায় না, অর্থাৎ বিরোধিতার জন্য বিরোধিতা, আলেমের শত্রু হয় না, তাহলে দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। ঠিক না বেঠিক বলে? এই সমাজে আপনারা খেয়াল করবেন, আলেমদের সাথে যাদের দুশ্মনী, অথবা যেই ফ্যামিলির, আপনারা রাগ হইতেছেন নাকি? যেই ফ্যামিলির যেই মানুষটা, যেই নেতা হোক, যাই হোক না কেন, আলেমের সাথে সুসম্পর্ক দেখবেন আল্লাহ তার মর্যাদা সমাজের মধ্যে বাড়ায় দেয়। আলেমদের সাথে যাদের দুঃসম্পর্ক, যুগে যুগে ছোট হোক বড় হোক, দুনিয়ার লাইনে হোক, যে কোনো লাইনে হোক, যদি আলেমকে দেখতে পারে না, দেখবেন তার ছেলে মেয়ে কেউ সহজে মানুষ হয় না, দুনিয়াতেও সম্মান পায় না। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। তাহলে ছোট্ট একটা কথা থেকে আমি এই কয়েকটা কথা বললাম ভেঙ্গে ভেঙ্গে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে এমন একটা টাইমে ওনার খেয়াল হইল, দেখি তো রাসূল যেহেতু সেজদায় পড়ে গেছে, রাসূল কি পড়ে, আর রাসূল যা পড়ে তাই তো আল্লাহ কবুল করেন। ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধের মধ্যে রাসূলের সামনে গেলেন, গিয়া দেখলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে কি যেন পড়ে তালাশ করার জন্য, যাচাই করার জন্য গেলেন। আমার নবী যা পড়বে তাও আমার আমলের মধ্যে নিয়ে আসবো, এই খেয়াল করার জন্য হযরত আলী নিকটে গেলেন, কাছে গেলেন, গিয়া দেখেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বারবার আমার নবীজি এই দোয়া পড়েন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার নবীজি হাদিসের মধ্যে বলে, আমার কোন উম্মত যদি ইসমে আজম পড়ে দোয়া করে, যেই ইসমে আজম আয়াতুল কুরসির মাঝে আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে যদি কেউ মুনাজাতে হাত উঠায়, মেহেরবানি করে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া এবং চাওয়াকে কবুল এবং মঞ্জুর করে নিবে।
ইসমে আজম এই আয়াতুল কুরসির মাঝে আছে। তাহলে আমরা যখন দোয়া করব, এখান থেকে একটা সবক বা উপদেশ, একটা ওয়াজ পাইলাম, সেটা হলো ইসমে আজম পইরা আমরা দোয়াটা আরম্ভ করব। পারবো না ইনশাআল্লাহ? ইসমে আজম জানি কি? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ভাই বলেন না, একটু শিখেন না, কাজ হইব ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে। এখন বলতে পারেন হুজুর, তাহলে এই দোয়া তো আপনাদের মাঝে অনেকে পড়তে দেখি বা আমরা পড়ি, কবুল হয় না কেন? কবুল হয় না কেন এক জবাব হইল, দোয়া কবুলের প্রথম শর্ত হইল আকলুল হালাল, হালাল খাবার খাওয়া। কি খাবার খাওয়া? হালাল খাবার। মোনাজাত দোয়া কবুলের প্রথম শর্ত, নামাজ কবুলের প্রথম শর্ত হালাল খাবার খাওয়া, হজ কবুলের প্রথম শর্ত হালাল খাবার খাওয়া, সদকা কবুলের প্রথম শর্ত, সদকা করলে কবুল কখন হবে? যখন আমার সম্পদটা, যখন আমার অর্থটা, যখন আমার মালটা হালাল হবে। আর যদি এটা হারাম হয়, আল্লাহর রসুল বলেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আল্লাহর রসুল বলেন কেউ যদি জেনে বুঝে এক দিরহাম সুদের টাকা বক্ষণ করে 36 বার জিনা করার পরিমাণ গুনাহ আমল নামায় জমা হবে। বলেন নাউজুবিল্লাহ। 36 বার জিনা। কতবার? 35-এর পরে 36, সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতা। আমরা তো মুনাজাত করি, দোয়া করি, হজ করি, দানও করি। আল্লাহর রসুল বলেন তোমাদের মুনাজাত কেন আটকায় থাকে জানোনি? তোমাদের অনেকের পোশাক হারাম, তোমাদের মাথার টুপিটা অনেকের হারাম, পরিধানযোগ্য জুতাটা হারাম। হারাম থাকার কেনার কারণে তোমার সব কিছু হয়, কিন্তু কবুলের দরজায় পৌঁছতে পারো না। মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আছে, কেউ যদি এক লোকমা, ভাই কথা একটু লক্ষ্য করে শুনেন, খুবই দামি কথা। মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে আছে, কেউ যদি এক লোকমা হারাম খাবার পেটের ভিতরে ঢুকায়, কই লোকমা? এক প্লেটের মধ্যে অন্তত 10, 15, 20টা লোকমা থাকে, কাছাকাছি, আমার পরিমাণ কম বেশি হতে পারে। এক লোকমা হারাম যদি কেউ তার পেটের ভিতরে বক্ষণ করায়, 40 দিন পর্যন্ত তার ফরিয়াদ বা মুনাজাত আল্লাহর দরবারে লটকানো থাকে। নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই নয়, রাসূল বলেন আর রিবা 70 হুবা আইসারুহা ইসমা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আমার বারা, সুদের কথা যেহেতু টানলাম, একটু না বললেই নয়, কত জঘন্য গুনাহ। সুদের গুনার মতো জঘন্য গুনাহ খাবারের মধ্যে আর নাই। আমার নবী বলেন জেনে বুঝে যারা তোমরা সুদী কারবারের সাথে জড়িত, নামাজেও যাও, সুদও খাও, ঘুষও খাও, দুধও খাও, এত হারাম তুমি কেমনে খাও উম্মত? এত জঘন্য পাপ জমিনের মধ্যে আর নাই। যেই জমিনের মানুষ সুদের সাথে জড়িত হইবে, এই জমিনের মধ্যে ঘন ঘন দুর্ভিক্ষ দেখা দিবে। যেই জমিনের মানুষ মদ, জুয়া, লটারির সাথে জড়িত হওয়া যাবে, হারাম ইনকামের সাথে যদি তারা জড়িত হওয়া যায়, কিয়ামতের একটা আলামত, কিয়ামতের আগে বেশি বেশি জিনার পরিমাণ বেড়ে যাবে, কিয়ামতের আগে সুদের পরিমাণ বেশি বেড়ে যাবে। এই জন্যই তো আমাদের আযাবের কোনো শেষ নাই। আমরা যতটা স্টাইলে হারাম লোকমা ভক্ষণ করি, ততটা স্টাইলে আমাদের উপরে আযাব এবং গজব আসে। ঠিক না বেটি? জোরে বলেন। আমার নবী বলেন আর রিবা 70 হুবা আইসারুহা ইসমা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেন সুদের পরিমাণ 70টা গুনাহ, সুদের গুনাহের স্তর হইল 70টা। তন্মধ্যে সবচাইতে নিম্নের গুনাহ 70 নম্বর গুনাহ হইল নিজের জন্মদাতা আপন মায়ের সঙ্গে জিনা এবং ব্যভিচারে লিপ্ত হওয়া। অর্থাৎ সুদের সবচাইতে ছোট গুনাহ যদি হয়, 70 নম্বর গুনাহ যদি হয় আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করা। ও আমার তারাকান্দার মুসলমান, এবার আপনারা নিজেদের জবাব দিতে হবে না, এবার আপনারা নিজেরা একটু মিলায়া দেখেন। সবচাইতে ছোট গুনাহ যদি হয় মায়ের সঙ্গে জিনা করা, তাহলে চিন্তা করার বিষয়, উপলব্ধি করার বিষয় হইল সবচাইতে বড় গুনাহটা না জানি কত বিশাল বড় হয়।
ছোট্ট গুনাহ। আর রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহ রসুল বলেন সুদের গুনাহের স্তর বা পরিমাণ হইল, স্তর হইল 70টা। সবচাইতে ছোট্ট গুনাহ আমরা যেটারে গুনাই মনে করি না, সুগরা গুনাহ হইল আপন জন্মদাতা মায়ের সাথে জিনাহে লিপ্ত হওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের দোয়া কবুল হইতে গেলে হালাল খাবার খেতে হবে। বলেন কি খাবার খেতে হবে? আল্লাহ আমাদেরকে হালাল খাবার, হালাল ইনকাম পেটের মধ্যে বক্ষণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ভাইয়েরা আমার, আলহামদুর ব্যাখ্যা করছিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। সূরা ফাতিহার প্রথম শব্দ হইল আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলে সম্বোধন করেছেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরম্ভ করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতে গেলেও বান্দা বান্দিরা মহান আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলিবে। আপনাদের বিরক্ত হইতেছে? চলে যাবো একটু ফাঁক জায়গাটা পুরা করে বসে। হ্যাঁ, ফাঁক জায়গা পুরা করে, খুব বেশি নড়তে হবে না, একটু একটু আগাইলে, আধ হাত করে আগাইলে আগানো যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই নড়াচড়াকে যেন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক কবুল করেন, জান্নাতের রাস্তা যেন আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ শব্দটা জান্নাতে গেল বান্দা বান্দিরা বলবে। যেমন কোরআনে কারিমে সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের প্রহরীরা জান্নাতীদেরকে আহ্বান করবে, ও জান্নাতীরা, জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা হইল। আল্লাহর মেহেরবানিতে তোমরা নিরাপদ এবং শান্তিতে জান্নাতে প্রবেশ করা। যেই জান্নাতে অশান্তি বলতে কিছু নাই। জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পর, স্বর্ণের চেয়ার পাওয়ার পর, জান্নাতীরা চক্ষু জোড়া যাওয়া এমন বিবি জীবন সঙ্গিনী পাওয়ার পর, জান্নাতের ফলমূল, আঙ্গুরের বাগান, আনারের বাগান, বিভিন্ন ফল ফলাদির বাগান, অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যা যা ওয়াদা করছিল সমস্ত ওয়াদা যখন পূর্ণ হবে, কারণ আল্লাহ তাআলা এমন রব যার ওয়াদা কখনো পূর্ণাঙ্গ হয় না, এমন না। অর্থাৎ আল্লাহর প্রতিশ্রুতির ব্যতিক্রম হয় না। আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা যদিও খেলাফ হয়, আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয় না। যেমন কোরআন বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা বা প্রতিশ্রুতি কখনো ব্যতিক্রম হয় না। ওয়াদা খেলাফ এটা মানুষের হতে পারে, মানুষের হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা বা
প্রতিশ্রুতি কখনো ব্যতিক্রম ঘটে না। তিনি যা ওয়াদা করেন সব তিনি পূর্ণ করবে। জান্নাতীরা যখন আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের নাজ নিয়ামত পাইবে, জান্নাতীরা এই যে সূরা ফাতিহাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, জান্নাতীরা জান্নাতের মধ্যেও পড়বে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। সমস্ত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। জান্নাতে রব্বুল আলামিনের প্রশংসা বান্দা ভুলবে না, বান্দা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যে আল্লাহ আমাদেরকে তার ওয়াদা পূর্ণ করেছেন, যা যা বলেছিল তা আমাদেরকে দান করেছে। আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যিনি তার ওয়াদা সত্যায়িত করেছে, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিল সবগুলো জান্নাতে আল্লাহ তাআলা পূর্ণ করেছে। ওয়া আওরাসানাল আরদা, তিনি আমাদেরকে জান্নাতের ওয়ারিস উত্তরাধিকারী বানিয়েছে, কারণ আমরা সকলেই হইলাম জান্নাতের উত্তরাধিকারী। কারণ আমাদের বাড়ি জান্নাতে, আমাদের বাবা ছিল জান্নাতে হযরত আদম। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাত হইল আমাদের উত্তরাধিকারী বাড়ি, আমাদের ঠিকানা হলো জান্নাত। জান্নাতীরা বলবে আল্লাহ, জান্নাতে এসেও সমস্ত প্রশংসা তোমার জন্য করছি রে আল্লাহ, কারণ আল্লাহ তুমি আমাদেরকে যা যা ওয়াদা করছিলা কমপক্ষে 10টি দুনিয়ার সমান জান্নাত দান করবা। আল্লাহ একটা 19 থেকে 20 হয় নাই, চুল পরিমাণ একটা কথাও তুমি ব্যতিক্রম ঘটাও নাই। এ কারণে জান্নাতে আইসা তোমার দরবারে পড়লাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। তাহলে ভাইয়ের আমার, দুনিয়াতে আমাদের সব রকম প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। সূরা ফাতিহার প্রথমেই পড়ি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মানুষের জন্য নয়, সমস্ত প্রশংসা দুনিয়ার কোনো নেতার জন্য নয়, সমস্ত প্রশংসা পৃথিবীর কোনো টাকাওয়ালার জন্য নয়, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার একটি পরিচয় আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কোন আল্লাহর জন্য, অথবা লিমানিল হামদ, ও বান্দা কোন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা? আমরা বললাম আল্লাহ, এমন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যিনি হলেন রব্বিল আলামিন, যিনি तमाम কায়নাতের পালনেওয়ালা। ওই আল্লাহ তাআলার জন্য तमाम পৃথিবীর সব রকম প্রশংসা। রব্বিল আলামিন, রব, রবের কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। রবের প্রশংসা, রবের নাম কোরআনেও আছে, রবের কথা। এমন রব, এই রব আত-তারবিয়া, রব মানে হইল যিনি আমাদেরকে লালন পালন করতেছেন, যিনি আমাদেরকে প্রতিপালন করতেছেন, তিনি হলেন আমাদের রব। প্রতিপালনের এই ক্ষমতা পৃথিবীর আর কারো আছে? জোরে বলেন, আর কারো আছে? এই জন্য আর কাউকে রব বলা জায়েজ নাই। রবের কথা সূরা ফাতিহার প্রথমে আল্লাহ তাআলা বলেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ভাইরা আমার,
আমার আয়াতের আমার কথার গভীরতা বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা শব্দ থেকে কোরআন শরীফ থেকে শুধু আয়াত বের করতেছি, অনেক কষ্টের বিষয়। এই জন্য খেয়াল করে শুনেন, রব্বুল আলামিন বা রব্বিল আলামিন পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রব শব্দ এখানে ব্যবহার করছে, আমি একটা দৌলতের নাম। রব এমন পরিচয়ের নাম, বান্দা যখন রুকুর মধ্যে যায় তখনও রবকে ডাকাডাকি করে। যেমন বান্দা যখন রুকুর মধ্যে যায়, বান্দা তখন পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা যখন সিজদার মধ্যে যায় তখনও রব্বুল আলামিনের গুণকীর্তন বান্দা গায়। বান্দা তখন পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রবের প্রশংসা। নামাজের মধ্যে মাথা ঝুঁকাইল আমি বলি সমগ্র প্রশংসা পবিত্রতা জ্ঞাপন করছি রব্বুল আলামিনের। সব রকম পবিত্রতা আমি বর্ণনা করছি, আমার রবের প্রশংসা করছি। রবকে আমি পরিচয় দিলাম, আমার রব পুত পবিত্র। নামাজের সেজদার মধ্যে মাথা ঝুঁকাইলাম, তখন বললাম সুবহানা রাব্বিয়াল আ'লা। সব রকম পবিত্র আমার আল্লাহ, আমার রব, যিনি উচ্চাঙ্গের রব, যার মতো বড় আর কেউ নাই। শুধু তাই নয়, যখন মারা যাব ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি। মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় দুইজন ফেরেশতা তার সামনে মুহূর্তের মাঝে হাজির হওয়া যায়। দুইজন ফেরেশতা তার মাঝে হাজির হয়া তিনটা প্রশ্ন করে। সব রকম প্রশ্নের মাঝে হাসরের মাঠে 5টা প্রশ্ন হবে। কবরে গেলে আমার বান্দাদেরকে 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বর, ও বান্দা মার রব্বুকা, 1 নম্বর তোমার রবের পরিচয় দাও। তোমার রবকে, তোমার রবের নাম কি, তোমার রবের পরিচয় দাও। 2 নম্বর, ওয়ামা দীনুকা, ও গোলাম তোমার দিন কি, কোন দিনের উপরে তুমি পরিচালিত হয়েছিলা। 3 নম্বর, ওয়ামান নবিয়ুকা, তোমার নবীর নাম কি। 1 নম্বর জিজ্ঞাসা কবরের মধ্যে গেলেও করা হবে। কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন মার রব্বুকা, ওরে গোলাম এখন যে তোমার কবরের মধ্যে রাখা হচ্ছে, বলো তো দেখি তোমার রবকে। যেই ব্যক্তি নামাজে দাঁড়ায়া পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব রকম প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সব রকম প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নামাজে যারা পড়েছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রুকুর মধ্যে গিয়ে যারা বলেছে সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদার মধ্যে গিয়ে যারা বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে দাঁড়ায়া উঠতে বসতে যারা রব্বুল আলামিনকে সাক্ষ্য দিয়েছে আমার রব আর কেউ না, কেউ না। ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে বলো তোমার রবকে, বান্দা বলবে যে রবকে নামাজে দাঁড়ায় সাক্ষী দিলাম আমার রব আল্লাহ। ফজরে বললাম আমার রব আল্লাহ, জোহরে বললাম আমার রব আল্লাহ, আসরে বললাম আমার রব আল্লাহ, দাঁড়াইলাম তখনও বললাম আমার রব আল্লাহ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, সবচাইতে বড় হইল আল্লাহ। আল্লাহরে এত বড় বললাম, আল্লাহর এত পবিত্রতার সাক্ষ্য দিলাম। মাথা ঝুঁকাইয়া বললাম আমার রব পবিত্র। একেবারে মাথাটা নেচা করলাম, তখনও বললাম আমার রব পবিত্র। আমার রবের মতো বড়ত্ব, আমার রবের মতো পবিত্র আর কেউ নাই। হাঁটতে চলতে উঠতে বসতে যে রবকে বড় বড় বলেছি, ওয়াজ মাহফিল মাঝে মধ্যে বলেছি আল্লাহু আকবার। যেই রবকে বলেছি সুবহানাল্লাহ,
এভাবে যারা রবকে বলতে থাকবে, আমার নবী বলে আল্লাহ তাআলা ওই বান্দার জবানে তখন অটোমেটিক জারি করে দিবে, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ না, যাকে সকালে বিকালে ডাকলাম তিনি হলেন আমার আপনার আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই আয়াত যখন বান্দা নামাজের মধ্যে তিলাওয়াত করে, আল্লাহ তাআলা মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে এই ব্যক্তির জবাবে, নামাজের মধ্যেই বান্দার জবাবে আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। কেউ যখন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার মানে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেয় কুদরতিভাবে, বান্দা বান্দিরে হামিদানি আবদি, আমার বান্দা আমার ওই প্রশংসা করতেছে। আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা, হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি বলে আর রহমানির রহিম, আল্লাহ পাকের এই আয়াতের অর্থ হইল যিনি অসীম করুণাময় এবং পরম দয়ালু, যার মতো দয়াবান আর কেউ নাই, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আর রহমানের ব্যাখ্যা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা পর্যন্ত আছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি কেমন দয়াময়, তিনি সাধারণ কোনো দয়াময় না। আর রহমান তিনি এমন দয়াময়, আল্লামাল কুরআন তিনি সাধারণ কোনো দয়াময় নয়, যিনি কোরআনে কারীম শিক্ষা দিলেন, কোরআন যিনি শিখায় তিনি হলেন দয়াময়। আর যারে কোরআন আল্লাহ তাআলা শিখাইছে তারে আল্লাহ তাআলা সবচাইতে বেশি দয়া মায়া করছে। আমরা মনে করি যারে মাল সম্পদ দিছে তারে আল্লাহ পাক জিতাইছে, আর যারে আল্লাহ পাক মাল দিছে না আমরা মনে করি তারে ঠকাইছে। বরং আল্লাহ পাক বলেন ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক বলেন যাকে ওহির ইলম, হিকমত, কোরআনের ইলম দান করা হয়েছে তারে আমি আল্লাহ অনেক বেশি কল্যাণ, ভালো কিছু দান করলাম। আর যারে মাল দিছি, বিল্ডিং দিছি, ইল্লা কালিল কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ পাক বলেন, রসুল বলে দেন, যারে বড় বড় মালিক বানাইছি, চেয়ারের মালিক বানাইছি, বড় বড় টাকা গাড়িওয়ালা বানাইছি, তারে আমি আল্লাহ অল্প দিলাম, দুনিয়া অল্প। এই জন্য রসুলকে আল্লাহ এটাও বলে দিয়েছেন, আপনি কাফের বেঈমানদের যশ খ্যাতি সুনাম দেখে আপনি ঘাবড়াইবেন না, কারণ মাঝে মধ্যে বেঈমানদেরকে একটু বাড়াইই দেয়। কথা বুঝেন নাই মনে? কারণ দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণও নাই। মাছির একটা দাম আছে না মোটামুটি? কথা বলেন, আমরা কি পারতপক্ষে কোন মাছিরে মারি? এটা তো মারি না, একটা কুত্তারও আমরা মারি না। তো মাছি যেমনইভাবে কোনো দাম নাই, একবারে দাম যদিও থাকে, আল্লাহ পাক বলেন মাছির দানার যে দাম, যেটা তোমরা দামই দাও না, এই দামটা পুরা দুনিয়ার জন্য আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এটার দাম নাই, এই জন্য যত বেঈমান তত বাড়ি বেশি, যত বেঈমান তত স্বর্ণের মালিক বেশি, যত বেঈমান বড় বড় বুদ্ধি দিছি বেশি। আর যারে দুনিয়া দিলাম তারে অল্প দিলাম, আর যারে ইলিম দিলাম, কথা বুঝতেছেন তো, যারে কোরআনের ইলিম দিলাম, হিকমত দিলাম, আল্লাহ পাক বলেন ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কোরআনের আয়াতেও বলে, হাদিসের মধ্যে রাসূল বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার উপরে আল্লাহ দয়া করেন, যার ভালো চান আল্লাহ, তারে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেন। আর রহমানের পরিচয় আল্লাহ পাক বলেন 1 নম্বর আল্লামাল কোরআন। আমি রহমান মানি কেমন দয়াময়, আমি আল্লাহ এমন রহমান, সর্বপ্রথম তোমাদেরকে কোরআন শিখাইলাম।
সুবহানাল্লাহ, জোরে বলেন না। ভাইয়ারা আমার, তাহলে আর রহমানির রহিম সূরা ফাতিহার 2 নম্বর আয়াত, এই আয়াত যখন বান্দা বান্দি পড়ে তখন আল্লাহ পাক বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন গাইতেছে, আমার বরত্ব আমার বান্দা প্রমাণ করতেছে এবং জবানে বলতেছে। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পরিচয় কোরআনে কারীমের মধ্যে সূরা রহমানের মধ্যে দেয়া আছে। আমরা আল্লাহর প্রশংসা করি প্রথম 3টা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়াময় এবং ক্ষমাশীল, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হিসাব দিবসের মালিক, যিনি পরকাল দিবসের মালিক, পরকালে যিনি হিসাবের মালিক, তিনি ছাড়া আর কেউ নয়। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা এই কথা বলে, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বের প্রমাণ দিচ্ছে, বরত্বের জানান দিচ্ছে। বান্দা এরপরে বলে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হাদা আবদি ওয়ালি আবদি মা সাআলা, বান্দা তুমি যা চাও না কেন তোমার আমার মাঝে কোনো পার্থক্য নাই। বান্দা যখন বলে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তোমারই নিকটে তোমারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা তোমারই বা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকটে সাহায্য প্রত্যাশী। ইবাদত চলবে কার বলেন, জোরে বলেন। ওয়া'বুদুল্লাহ, প্রত্যেকটা আয়াতের তাফসীরে আয়াত আছে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো বান্দা আমার, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা শরীক করবে না। সূরা লুকমানে আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হইল জঘন্যতম পাপ, এর চাইতে পাপ আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে জঘন্য পাপ আর হতে পারে না। কেউ যদি বলে, ও বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, তাহলে ইবাদত চলবে কার? আমাদের নামাজ, আমাদের জীবন কার জন্য বলেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনিও বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ও নবী আপনিও জানা দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ আমার জন্য না। নামাজ আমি আমার নিজের জন্য পড়ি না, আল্লাহ পাকের জন্য পড়ি। কোন আল্লাহর জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, তিনি তামাম কানাতের পালনেওয়ালা, তার জন্য আমার নামাজ এবং বন্দেগী। এই কারণে নামাজে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার দরবারে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। তারপরে দোয়া করি, কারণ সূরাতুল ফাতিহার যত নাম, এর মধ্যে একটা নাম হইল সূরাতুদ দুআ, কারণ এই সূরাকে দোয়া বলা হয়। এই সূরার দুআর মাধ্যমে নামাজের কথাগুলো মহান আল্লাহ তাআলা কবুল করে নেয়।